আপনারা হয়তো অনেকেই জানেন, বর্ষা নামলেই ডুয়ার্সের জঙ্গল বন্ধ হয়ে যায়। গেটে ঝুলে যায় নিষেধাজ্ঞার বোর্ড। কারণ এই সময়টা জঙ্গলের বাসিন্দাদের হাতি, গন্ডার, হরিণ, বাইসন আর অসংখ্য বন্যপ্রাণীর প্রজননের মৌসুম। তাই পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে। আর অনেকেই মনে করেন বর্ষার ডুয়ার্স মানেই ভ্রমণের ইতি। কিন্তু যদি আমি বলি সেই ধারণাটা পুরোপুরি সত্যি নয়। যদি বলি এই বর্ষার এই সবুজে মোড়া ডুয়ার্সেই এমন একটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি খুব কাছ থেকে দেখতে পারেন জঙ্গলের আসল জীবন। দেখতে পারেন বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণ আর উপভোগ করতে পারেন বৃষ্টি ভেজা অরণ্যের এক অসাধারণ রূপ। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি সেই বিশেষ ওয়াচ টাওয়ারে, যেখানে বর্ষাকালেও জঙ্গলের দরজা যেন খানিকটা খোলা থাকে আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক বর্ষার ডুয়ার্সের এক অন্যরকম সফর। একদম বেলা শেষে মেঘলায় দাঁড়িয়ে রয়েছি। আস্তে আস্তে কথা বলা উচিত, কারণ এটা জঙ্গল। আমার পিছনে বাইসনটা আমার দিকে তাকিয়ে রয়েছে, এখনো অনেকটা দূরে যদিও। এখানে আমি সব মিলে 13খানা গন্ডার দেখলাম আমরা। চারিদিকে এত গন্ডার, বাইসন, হরিণ, হাতি বলতে কুনকি দেখেছি। কিন্তু মেঘলা অসাধারণ। মেঘলাতে এসে এত সাইটিং হয়েছে, আমি এখনও পর্যন্ত জঙ্গলে এত সাইটিং পাইনি। আর আমি কথা বলছি বলে বাইসনটা ওখানে দেখছে। কিছুক্ষণ আগে গন্ডারটা পুরো ওই সলপিটের উপর উঠে দাঁড়িয়েছিল। অপূর্ব সুন্দর এখানে। ও মানে এটা জঙ্গল বন্ধ বলে বন্ধ। গন্ডার দেখা হয়ে গেছে, হরিণও দেখেছি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা মূলত হাতি নামে। জুলাই 2026। এবারের ভিডিও শুরু হচ্ছে ঠিক এখান থেকেই, বর্ষার ডুয়ার্সের বুক থেকে। চারিদিকে ঘন জঙ্গল, আকাশে নানা রঙের মেঘের আনাগোনা, মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি, আর প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর রূপে সেজে উঠেছে। অনেকেই মনে করেন এই সময় ডুয়ার্সে আসার কোনো মানেই হয় না, কারণ জঙ্গলে সাফারি বন্ধ। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন এক জায়গা যা কথা দিয়েছি সেই ধারণাটাকেই বদলে দেব। আজ আমরা চলেছি গরুমারা জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ মেঘলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। বর্ষাকালেও যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় জঙ্গলের আবহ। আর মেঘলা মানেই জন্তু জানোয়ার একেবারে গ্যারান্টেড। তাহলে আর দেরি কেন, চলুন বর্ষার সবুজে মোড়া গরুমারার পথে বেরিয়ে পড়ি আর দেখে নিই মেঘলা ওয়াচ টাওয়ারে আমার জন্য আজ কি চমক লুকিয়ে রয়েছে। জুন মাস মানেই ভরা বর্ষা, আর ভরা বর্ষায় আমি এখন রয়েছি গরুমারা ন্যাশনাল পার্ক। আমি গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বর্ষায় গরুমারাতে কি করছি? হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে বর্ষার সময় তো জঙ্গল বন্ধ থাকে। ভাবতে পারেন না, ঠিকই জানেন যে বর্ষায় জঙ্গল বন্ধ থাকে। কিন্তু এই এলাকায় যদি আপনি বর্ষায় আসেন, তবু একটা ডেস্টিনেশন আপনাদের জন্য রয়েছে। জঙ্গল আপনারা দেখতে পারেন যদি আপনারা মেঘলায় যান। এই মেঘলা যে ওয়াচ টাওয়ার, সেটি কিন্তু এই সময় খোলা থাকে। অন্য জঙ্গলের অন্যান্য জায়গা যেখানে আপনারা ভিজিট করেন, গরুমারা, চাপড়ামারি, লাটাগুড়ি, সমস্ত কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ। এই সময়টা প্রজননের সময় জন্তু জানোয়ারদের, এবং সে কারণে জঙ্গল একদম ভরে রয়েছে। দেখুন একদম সবুজ হয়ে রয়েছে, এই সময়টা বন্ধ থাকে। কিন্তু যদি এই বর্ষায় প্ল্যান করেন ডুয়ার্স আসার, তাহলে অবশ্যই আপনারা মেঘলায় গেলে সেখান থেকে কিন্তু সাইট সিংয়ে মানে জন্তু জানোয়ার চোখে পড়তেই পারে। তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি, আমি এবং আমার সঙ্গে ভাই অনুপমকে তো আপনারা চেনেন, আমার ব্লগে বারবার দেখেছেন। আমরা দুজন যাচ্ছি মেঘলা। বাবলুদার সময় হলো না বলে যাচ্ছে না। তো মেঘলাতে গিয়ে কেমন দেখা যায় জন্তু জানোয়ার, সেখানে যাওয়ার কি ব্যবস্থা রয়েছে, কতক্ষণ লাগে, এবং সাফারির জন্য কত খরচ, সমস্ত কিছু আপনাদের জানাবো আজকের এই ছোট্ট ব্লগটাতে। সো জার্নি উইথ বোসের আবারও একটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে রয়েছে। আমি কুনাল বোস, আর এই ভিডিওতে যেটা দেখতে চলেছি, দেখাতে চলেছি, সেটা আমিও দেখানোর জন্য খুব এক্সাইটেড। এবার আপনাদের অনেকের মনেই নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মেঘলা ওয়াচ টাওয়ারে কিভাবে যাব?
চিন্তার কোনো কারণ নেই, ভিডিও শেষ হওয়ার আগে আমি আপনাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেব, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর যদি তর না সয়, অনুপমের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সঙ্গে রাখুন। অবশ্যই অনুপমকে ফোন করে যাবতীয় বুকিং আপনি করে নিতে পারেন, সেটা থাকা হোক, গাড়ি হোক বা জঙ্গল সাফারি। আজ দুপুরে লাঞ্চের পর বাবলুদার গরুমারা নেস্ট থেকে অনুপম আমাকে নিয়ে বেরিয়ে পড়ল মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। লাটাগুড়ি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ডুয়ার্সের সবুজে মোড়া রাস্তা ধরে। বর্ষার এই সময় চারিপাশের সৌন্দর্য কতটা বেড়ে যায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার দুধারে ভেজা বন, ছোট ছোট জলধারা আর সাদা মেঘের আকাশ, সব মিলিয়ে পথটা যেন একটা আলাদাই অভিজ্ঞতা ছিল আমার জন্য। একটা সময় যখন বর্ষাকালেও পর্যটকদের কাছে মেদলা ওয়াচ টাওয়ার ছিল বড় ভরসার জায়গা, তখন কিছু বছর আগে প্রশাসনিক সিদ্ধান্তে এটি বর্ষার সময় বন্ধ রাখা হয়েছিল। ফলে পর্যটকদের জন্য বিকল্প খুব একটা ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সিদ্ধান্ত বদলেছে, আর আবারও বর্ষাকালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে মেদলা ওয়াচ টাওয়ার। তাই এখন অনেকেই যারা বর্ষার ডুয়ার্সকে কাছ থেকে অনুভব করতে চান, তারা ভরসা রাখেন এই মেদলার উপর। জঙ্গলের ভেতরে প্রবেশ না করেও এখান থেকে পাওয়া যায় অরণ্যের স্বাদ। গরুমারা নেস্ট থেকে মেদলা পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। আর সেই পথের প্রতিটা মুহূর্তই ছিল বর্ষার ডুয়ার্সকে নতুন করে আবিষ্কারের মতো। আমরা এখন পৌঁছে গেছি মেদলাতে। আর এই মেদলাতে ওয়াচ টাওয়ার ভ্রমণের জন্য কত টাকা খরচ হয়, টিকিট, তার সঙ্গে মোষের গাড়ি, সমস্ত কি কতটা মানে ডিটেলসে জানানো যায় আমি চেষ্টা করব। গাইড এখানে মাস্ট, গাইড নিতেই হবে। তো গাইডের কাছ থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করব এখানে এলে ঠিক কত টাকা আপনাদের খরচ করতে হবে। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলছি যে বর্ষায় যদি চান এখানে চলে আসুন। লিমিটেশনস রয়েছে মনে হয় সম্ভবত, সেটাও জেনে বলবো যে কতজন একসঙ্গে অ্যালাউ করা হয়। তো ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা রয়েছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ 4:30 থেকে সাফারি মানে ওয়াচ টাওয়ারে ঢোকার যে অনুমতি মোষের গাড়িতে শুরু হবে। তো কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু বেশ ভালো গরম লাগছে। এখানে একটা ব্যাপার দেখাই আপনাদের, এখানকার যে গরুগুলো, মূলত ডুয়ার্সে আসলে আপনি যে গরু দেখতে পাবেন দেশি গরু, বেশ ছোটো ছোটো হয় এখানকার গরু। আপনি হয়তো দেখে মনে হবে না যে এটা বড় গরু। এই দেখুন এখানে এগুলো বাছুরগুলো কিন্তু বেশ, এগুলো কিন্তু অনেক বড়, খুব একটা ছোটো নয় কিন্তু। হ্যাঁ, এখানকার গরু দেশি গরু, সে কারণে ছোট আকারে হয়। এগুলো বাছুর টাইপেরই, মানে টাইপ না, বাছুরি কিন্তু বড় অনেকটা, খুব একটা ছোট নয়। কারণ এদের মা দেখুন, এই দেখুন বড় গরু কেমন হয়, কতটুকু। এটা হচ্ছে বড় গরু। ডুয়ার্সে আসলে এই ধরনের দেশি গরু দেখতে পাবেন। আয় আয়, এ দেখুন হাতি এসেছিল বেশ কিছুদিন আগে। হাতির মল জিনিসটা ভেঙে গেছে এখন, এর পুরো গোটা ছিল। হাতি এদিকে আসে বোঝাই যায়, এই গ্রামের রাস্তা। হাতি গেছিল এখান থেকে। এদিকেই রয়েছে জঙ্গল, এই মূর্তি নদী, আর দূরে জঙ্গল, দেখো না পিলারগুলো। মানুষের বিশ্বাস বড়ই অদ্ভুত যে হাতি কখনো কখনো গ্রামে নেমে এসে ভাঙচুর চালায়, ফসল নষ্ট করে, সেই হাতিকেই আবার মহাকালের রূপ বলে প্রণাম করে মানুষ। ভয় আর ভক্তি দুটো অনুভূতিই যেন এখানে একই সুতোয় বাঁধা। আচ্ছা, আমরা টিকিট কেটে নিয়েছি, 90 টাকা টিকিটের দাম। অ্যাকচুয়ালি টিকিট নয়, এটা হচ্ছে যে ট্রাইবাল ডান্স হয়, এটা বিকেলের দিকে হয়, এটাকে বলে JFMC। এই ট্রাইবাল ডান্সের জন্য এটা নেওয়া হয়, একটা গিফটও তার সাথে দেওয়া হয়, এটার জন্য 90 রুপিস। এরপর আর কি খরচ আছে আমি বলে দিচ্ছি। আমার সঙ্গে গাইড দাদা রয়েছেন, অবশ্যই কথা তো বলবোই। আর আজকে গরম লাগছে, গাড়ি করে এই রাস্তাটুকু আসতে হবে। বাকি আপনারা লাটাগুড়ি থেকে যদি আসেন বা যদি অন্যত্র আসেন, ফরেস্টের গাড়িতে আসেন, ঠিক কীভাবে বুক করবেন, খরচ কী আছে সেটাও জানিয়ে দিচ্ছি। আমরা আপাতত যেখান থেকে মোষের গাড়িতে উঠবো সেখানে যাচ্ছি। আজকে ভিড় আছে না? অনেক ভিড় চলছে আর কি, যবে থেকে বন্ধ হয়েছে মোটামুটি ভিড় চলছে, খারাপ না। বুঝতে টি গার্ডেন, আচ্ছা, এর দু রকমের চা হয়, গ্রিন টি আর সিটিসি। গ্রিন টি আর সিটিসি হয়, আচ্ছা। সাইডিং হচ্ছে রে, হুম, সাইডিং হচ্ছে। এই সকালে 8টা ঘন্টা 8টা ঘন্টা গরম পড়ছে না, চারটা হরি কোনো ফাইটিং 8টা ঘন্টা 4টা হরি। ওখানে কি জলাশয় আছে? জলাশয় আছে, তারপর নদী আছে, মুক্তিলিভারটা আছে, জলপিট আছে।
জাস্ট সামনে রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চা বাগানের মধ্যে দিয়ে সে ট্রিগুলো, তার উপরে যখন মেঘ জমেছে, দারুণ। মানে ডুয়ার্স ভীষণ সুন্দর, ডুয়ার্সকে বিভিন্ন আঙ্গিকে দেখা যায়। অনেকেই বর্ষাকালে ডুয়ার্স আসতে চান না, কারণ ভাবেন যে বর্ষাকাল, জঙ্গল, জোঁকের ভয়, এই সময়ে জঙ্গলগুলোতে যাওয়া যায় না। কিন্তু বর্ষাকালের ডুয়ার্সের মধ্যে অন্যরকম ভালো লাগা আছে। যখন বর্ষার আকাশ কখনো বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন নীল আকাশ বেরোয়, সেখানে হালকা হালকা ভেসে বানানো মেঘের দল, আর বৃষ্টি আসছে এই সময় ডুয়ার্স, বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে ডুয়ার্স সুন্দর। আর বিশেষ করে চা বাগান আর এই যে গাছপালা বর্ষায় এতটাই সবুজ হয়ে ওঠে যে ভীষণ সুন্দর লাগে। অবশেষে আমরা পৌঁছলাম মেদলায়। এখানে গাড়ি পার্কিং করার পর সাধারণত মোষের গাড়িতে চেপে জঙ্গলের একেবারে কিনারা পর্যন্ত নিয়ে যাওয়া হয় পর্যটকদের। তারপর সেখান থেকে কিছুটা পথ হেঁটে পৌঁছতে হয় ওয়াচ টাওয়ারে। তবে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি কোনো জন্তু জানোয়ারের টানা গাড়িতে বা তাদের পিঠে আর চড়ব না। তাই আজও সেই সিদ্ধান্তেই অটল থাকলাম। মোষের গাড়িতে না উঠে আমি হাঁটতেই শুরু করলাম জঙ্গলের পথ ধরে। তবে আপনাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি, পর্যটকরা চাইলে পুরোটা পথ পায়ে হেঁটে যেতে পারেন কিনা সেটা আমি নিশ্চিতভাবে জানতে পারিনি। তাই যাওয়ার আগে একবার স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টা জেনে নেওয়াই ভালো। আচ্ছা, মোষের গাড়ি সামনে যাচ্ছে, আমি মোষের গাড়িতে চড়িনি। আমি যদিও এর আগের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে সত্যি আমি কোনো অ্যানিম্যাল রাইড করব না, এটা আমার নিজস্ব একটা প্রিন্সিপালের জায়গা থেকে আমি ডিসাইড করেছি। বাট মেদলাতে আসলে আপনি ডেফিনেটলি মোষের গাড়ি চড়তে পারেন, কারণ এখানকার সাধারণ মানুষের জীবন জীবিকার পার্ট এটা। মোষের গাড়িতে তারা যান এবং ট্যুরিস্টরা আসলে 60 টাকা করে নেওয়া হয় এবং সেখানে একটা ট্যুরিজমের পার্ট এটা। বাট এখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যায়। তো দাদা আমাকে বললেন যে চলুন আমরা হেঁটে যাই, অনুপমা ভরসা দিল। এখান থেকে 700 মিটার মতন ডিস্টেন্স হবে, জঙ্গল এই পাশে আর এই পাশে রয়েছে চা বাগান। আচ্ছা, এখান দিয়ে হেঁটে যাওয়াটা কোনো এমনি রিস্ক নয় তো? মানে কোনো অ্যানিম্যাল যদি চার্জ করে? না, সাইডে পাওয়ার ফেন্সিং দেওয়া থাকে। ও, পাওয়ার ফেন্সিং আছে পাশে। আচ্ছা, এই পাশটা দেখুন, এদিকটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এটা কিন্তু এখান থেকে ইলেকট্রিক পাওয়ার ফেন্সিং দেওয়া আছে যাতে কোনো অ্যানিম্যাল না আসতে পারে। আমরা তো যদিও বাইরে থেকেই দেখছি, জঙ্গলে তো ঢুকছি না, কারণ জঙ্গলের ভেতরে এই মুহূর্তে প্রবেশ নিষেধ। আপনাদের এখানে মোটামুটি পার ডে কটা করে মোষের গাড়ি যায়? মোটামুটি 4টা-5টা। 4টে। কোনো দিন ফুলও সিজনে আরও বেশি? সিজনে বেশি। আচ্ছা একটা মোষের 10 থেকে 12 জন যায়। আচ্ছা সিজনে সিজনে একটা মোষের গাড়ি 4-5 যায়। আচ্ছা। তিন টিপ 4 টিপ করে তো হয়। শ্যামলদা আমাদের যিনি আজকে গাইড, শ্যামলদা একটা কথা বলছিলেন যে এখানে মূলত মোষের গাড়ি, কারণ এখানে গাড়ি মূলত ঢুকতে দেওয়া হয় না। এতটা রাস্তা 700 মিটার যেতে গেলে গাড়ি তো লাগবেই, আওয়াজ যাতে না হয় সে কারণেই গাড়িটাকে এখানে বন্ধ করা হয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু এই যে ইলেকট্রিক ফেন্সিং রয়েছে আমার পাশে, আমি দেখবেন ভালো করে দেখাই আপনাদের। এই পাশটা তার দেওয়া রয়েছে, ইলেকট্রিকের তার। এইখানে অ্যানিম্যাল চলে আসে, হ্যাঁ, মানে ছেড়ে দেবে হালকা করে, মানে খুব একটা ই নয়। কিন্তু হাতি এটা কি করে না শুয়ে দেয়? যদি দল হাতি থাকে ও তো ভাঙতে প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা নিয়ে ভাঙতে চায় না। আচ্ছা, সিঙ্গেল হাতিগুলো ভেঙে দেয়, মাখনা ফেলে দেবে না? হ্যাঁ, গাছ ফেলে দেয়, না হলে খুঁটিটা ফেলে দেয়, তো এতে তোকে চলে আসে সিঙ্গেল হাতি। আচ্ছা, তো এগুলো আপনাদের কতবার পর মেনটেন করতে হয়? এটা মাসে মাসে মেনটেন্স হয়। এলে আবার জঙ্গল বন্ধ হয়ে যাবে বলে আবার ছিঁড়ে টিড়ে গিয়েছে, করেনি। হ্যাঁ, যেহেতু জঙ্গলটা খোলা আছে, এখন আবার চালু করবে, এই মাস থেকে ঠিক করে দেবে। এটা তো আপনারা মাঝখানে বন্ধ ছিল অনেক বছর, হ্যাঁ, 23 থেকে 26 বন্ধ ছিল, বন্ধ ছিল। আবার 26-এ খুলেছে। আচ্ছা, এটা পুরনো সরকারের আমলে বন্ধ ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নতুন সময় আবার নতুন নিয়ম হয়েছে। আমাদের বর্তমান সরকারের যারা রয়েছেন প্রতিনিধি, ফরেস্ট ডিপার্টমেন্ট, আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আশা করি সেই রিকোয়েস্টটা আপনারা হয়তো রাখবেনও, অলরেডি ভাবনা চিন্তাও করে ফেলেছেন। সেটা হচ্ছে গত বছর পর্যন্ত যে অনলাইন বুকিং এখানে খোলা ছিল সেটা কিন্তু একবার বিবেচনা করে এবার অন্তত খুলে দিন। কারণ আমার মনে হয় যে সারা বিশ্ব যখন এক হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, তখন একটা লোক এখানে এসে তারপরে বুকিং করবেন, এটা খুব ব্যাকডেটেড চিন্তাভাবনা। জঙ্গলে আপনি আসবেন, টিকিট পাবেন কিনা, সিট পাবেন কিনা সাফারির জন্য, সেটা ভেবে তো কেউ ট্যুর প্ল্যান করে না। তো স্বাভাবিকভাবে অনলাইন ব্যবস্থা থাকলে খুব সুবিধা হয়। যেই প্ল্যানিং করছেন তিনি আগে থেকে বুকিং করে আসবেন, এটা আগের নিয়ম ছিল। সাম্প্রতিক তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কী মনে হয়েছিল বন্ধ করেছিলেন আমি জানি না, বাট এই মুহূর্তে মনে হয় এটা খুলে দেওয়া উচিত। অ্যাপার্ট ফ্রম অল রাজনীতি,
জঙ্গলের জায়গা থেকে সারা পৃথিবীতে মানুষ আসুক এখানে, তারা দেখুক, এটাই আমি চাইবো। অলরেডি মনে হয় আমরা চলে এসেছি, দেখুন বেশিক্ষণ সব নামিয়ে এখানে নামিয়ে দেবে। আমরা একটু হেঁটে এলাম, তো বেশ গরম লাগছে হেঁটে আসতে, মানে আজকে ভ্যাপসা গরম। পথেই দেখা হয়ে গেল ছোট্ট এক কুনকি হাতির সঙ্গে। নাম তার মেদলা রানী। বেশ আদুরে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে মায়ের সঙ্গে। কিছুক্ষণ ওকে দেখার পর এবার জঙ্গলের একেবারে ধার ঘেঁষে হাঁটতে শুরু করলাম। ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তাটা অসাধারণ। কি আর হবে, গন্ডার হবে। চলুন চলুন চলুন, নদীতে গন্ডার, বাইসন, হরিণ দেখা গেছে। চলুন, এখানে আসলে সাইটিং ভীষণ ভালো হয়। আচ্ছা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাহ, কিন্তু এখন দেখবো সিজনটা দিই না, এখন ঘাসগুলো অনেক বড় বড় তো, হ্যাঁ মাঝে মধ্যে ঢুকে থাকে, পিটগুলো দেখা যায়, তো লোকও বিশ্বাস করতে চায় না যে কি জিনিস এটা। আচ্ছা, গন্ডারটা বলছেন। কি ওদের গরু মনে হচ্ছে, হ্যান মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনি সময় আপনারা 500% সিউরিটি দেন যে দেখা যাবেই। আচ্ছা, এইগুলো কি ফল? এগুলো আমি এটা পিঠালি বলে, পিঠালি বলে। পিঠালি। আচ্ছা, এগুলো গরু বা অন্যান্য প্রাণীরা, হাতি বেশি খায়, হাতি। হাতিও খায় না? হাতি কি এখানে ঢুকে পড়ে? হ্যাঁ, ওই যে ঢুকে চলে, ওকে, এই যে হাতির পটি, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হাতি। সাইডে যে রাস্তাগুলো দেখেন সব হাতি যাতায়াত করেছে, এই যে রাস্তাগুলো, এই যে রাস্তা। ও, ইলেকট্রিক ফেন্সিংটা ভেঙে দিয়েছে। আচ্ছা, ভেঙে দিয়েছে ফেন্সিং। দেখুন রাস্তাটা কি সুন্দর, সামনে মূর্তি নদী আছে। হ্যাঁ, এটা তো ফ্রেশ, বেশি দিন আগে নয়। এই যে জারুল গাছ, এই গাছের ছালটা ঘষেছে, হাতি খায়। গাও ঘষেছে দেখা যাচ্ছে। গা ঘষেছে, ছালগুলো খেয়েছে, ওইটা ছাল খেয়েছে, এগুলো হাতি খায়। হাতি হয়তো কোনো মেডিসিনে কাজ করে, কিছু হয়। হুম হুম হুম, এই যে ছালগুলো খেয়েছে। সব গা ঘষেছে। এই গাছে আবার এক প্রজাতির অর্কিড হয়, ওই যে। আচ্ছা, হুম, রাতের বেলা বেরোয় না? দিনের বেলাও বেরোয়। ওই তো হাতির পায়ের দাগ। কিছুদিন আগে পুরো হাতির দল ছিল, 80-90টা। এখানে সাফারি বন্ধ ছিল, আই মিন ওয়াচ টাওয়ার যাওয়া যাচ্ছিল না। বর্তমানে যাওয়া যাচ্ছে, লোক দেখেছে, লোক ছিল। একবার তো আমাদের বন দপ্তর লোক এসে কান দিয়ে নিয়ে গেছে আমাদের গাড়ি। হাতির পটি। আচ্ছা, তো আপনাদের এখানে বন দপ্তরের স্টাফ আছে না? এখানে আছে ক্যাম্পাস, আচ্ছা, ওরা এসে নিয়ে যায় যখন আজকে বলে দিই। মানে মাঝপথেও তো চলে আসতে পারে, দেখে নেমে আসে, ও এদিক দিয়েও আসতে পারে। দেখে নেমে আসে, বাইরে দিয়ে দলকে নদী বাঁধতে আসে। আজ পর্যন্ত টুরিস্টের কোনো ক্ষতি হয়েছে? বুঝতে ক্ষতি হয়নি, শুধু রাস্তা আটকে দিয়েছে। আচ্ছা, জায়গাটা বেশ সুন্দর। রিভার বেল্টে অ্যানিমাল আছে, যেহেতু নদীর পার না, দেখা যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড ভালো। অদ্ভুত ওকে, হ্যাঁ ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 পিস। ওই যে বাচ্চা নিয়ে গেছে। ওকে 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 ওকে, এখানে আসলে দেখার চান্সেস হাই। সামনে গন্ডার দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারের ওপরে উঠেই মনে হলো বর্ষায় এই গরুমারাকে যেন একেবারে নতুন রূপে দেখা যায়। চারিদিকে যত দূরে চোখ যায় শুধু ঘন সবুজের সমুদ্র। বৃষ্টিতে ধুয়ে যাওয়া জঙ্গলের পাতাগুলো আরো সতেজ, আরো গভীর সবুজ। আর সেই সবুজের বুক চিরে গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এই নদীটাই যেন বর্ষায় এই জঙ্গলের প্রাণ কেন্দ্র। প্রচণ্ড গরমের তৃষ্ণা মেটাতে মাঝে মধ্যেই এখানে চলে আসে জঙ্গলের বিভিন্ন প্রাণী। কখনো বাইসন, কখনো গন্ডার, কখনো হরিণ, আবার কখনো অন্য কোনো বন্য প্রাণী। তাই এই সময়টায় মেদলা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকার আলাদাই একটা উত্তেজনা রয়েছে। কখন যে জঙ্গলের আড়াল থেকে কোন প্রাণী বেরিয়ে এসে নদীর ধারে দাঁড়াবে, সেই অপেক্ষাটাই যেন এই জঙ্গল দেখার সবচেয়ে বড় আনন্দ।
মেঘলা যে এত সাইটিং হয় তার পিছনে রিজনটা কি? এই যে রাইনোটাই বেশি দেখা যায়। মানে কারণ কি এত দেখা যাওয়ার কারণ? এটা হলো সলপিট আছে, জলাশয় আছে, এলিফ্যান্ট গ্রাসল্যান্ড আছে, প্লাস লিভার, মূর্তি লিভার আছে, পাশে জল ঢাকা লিভার আছে। আর রাইনো তো জলাশয় পছন্দ করে, তো জল জায়গা এরিয়াতেই বেশি থাকে ওরা। মানে গরুমারা ন্যাশনাল পার্কের বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে মানে সাফারি বা সাইটিং হয় বা ওয়াচ টাওয়ার আছে, তো মেঘলা কি সবচেয়ে বেশি সাইটিং? হ্যাঁ, সবথেকে বেশি রাইনো সাইডিং হয় এখানটায়। আচ্ছা, আর অন্যান্য প্রাণীও তো বেশ কম বেশি ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, সবই দেখা যায়। মেঘলাতে একমাত্র সব প্রাণীই দেখা যায়। অস্ত্রটা অনেকটা উঁচুতে। উঁচুতে আছে, আর এর ভিউটা অনেক বড় এরিয়া নিয়ে আছে। তার জন্য পুরোটা ডিস্টারবেন্স কম, গাড়ি ঘোড়া আওয়াজটা নেই। তবে গ্রাসল্যান্ডটা অনেক বড় আছে, অনেক বড় এরিয়া নিয়ে আছে, তার জন্য সাইটিংটাই বেশি ভালো হয়। অনেকটা দূর অব্দি দেখা যায়। একটু দূরত্ব দেখা যায়। মোটামুটি এখানে আপনার যে যদি কেউ লাটাগুড়ি বা গরুমারা মানে ওই দিক থেকে আসে, মোটামুটি কীভাবে ব্যবস্থা আছে? আপনি নিউ মলে নামতে পারেন, এনজেবিতে নামতে পারেন, নিউ ময়নাগুড়িতে নামতে পারেন। তবে ওখান থেকে প্রাইভেট কার নিয়ে আপনার যে কোনো রিসোর্টে চলে যেতে পারবেন। থাকার ব্যবস্থা আছে, আমাদের এখানেও আছে, লাটাগুড়িতে আছে, চালচাতে আছে, মূর্তিতে, চারপাশেই আছে থাকার ব্যবস্থা। ওখান থেকে গাড়ি নিয়ে সরাসরি আসা যায়? সরাসরি আসা যায়। আপনার প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন, এমনকি লাটাগুড়ি থেকে জিপসি করেও আসতে পারেন। আচ্ছা, আর ফরেস্টের গাড়ি? ফরেস্টের গাড়ি তো নেই, ওতে জিপসি আছে ফরেস্টের। হ্যাঁ, ওইটা প্রাইভেটেই ফরেস্টের আন্ডারে জিপসি করে নিয়ে আসে। আচ্ছা, এটা সারা বছর এখন সারা বছরে খোলা আছে। ওকে, আর আপনি বলছেন যে টিকিট এই মুহূর্তে সেই অর্থে কিছু? টিকিটটা ফ্রি আছে, জেফএমসি টাকাটা লাগছে, আর বাইরের টিকিটটা ফ্রি আছে। হয়তো চালু করতে পারেন নতুন সরকার টিকিটটা। আচ্ছা, মেদলা কথাটার মানে কি? মেদলা হয়তো জায়গাটার নাম ছিল মেদলা, ওই নামটা দিয়েই মেদলা ওয়াশটার মূলত এই করেছে। জায়গাটার নাম কি? এই জায়গার জঙ্গলটার নাম তো গরুমারা, মানে জায়গাটার নাম রামশাহী। রামশাহী। আচ্ছা, মানে গরুমারার এটা কোন পার্ট? এটা দক্ষিণ সাইড, দক্ষিণ দিক। দক্ষিণ দিকটা। আচ্ছা আচ্ছা। হঠাৎ করেই আকাশটা কালো হয়ে নেমে এলো ঝমঝম করে বৃষ্টি। আর আশ্চর্যজনকভাবে বৃষ্টি নামতেই যেন জঙ্গলটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। এক এক করে চোখের সামনে দেখা দিল হরিণ, বাইসন, আর তারপর যা দেখলাম সেটা সত্যিই অবিশ্বাস্য। প্রায় 13টা গন্ডার একসঙ্গে এই জঙ্গলের নানা প্রান্তে ঘোরাফেরা করছে। শুধু বড় প্রাণীই নয়, চারপাশে নানা রঙের পাখির আনাগোনাও শুরু হয়ে গেল। মনে হচ্ছিল বৃষ্টিটাই যেন গরুমারার এই জঙ্গলের লুকিয়ে থাকা প্রাণীদের আমাদের সামনে নিয়ে এলো। আর সামনে আছে যেটা, এটা সল্টপিট, এটা রক সল্ট বলে একটা সল্ট হয়, ওইটা খেতে দিয়ে আসা হয়, ওইটা বাইসন, গন্ডার, হাতি ওরা খায়। তার পাশে আছে একটা পুকুর করা, ওই পুকুরে ঠান্ডা সিজনে তখন তো নদীতে জল কমে যায়, জঙ্গলে জল কমে যায়, তখন পুকুরে বাইসন, গন্ডার, হাতি ওরা জল খেতে আসে। এমনকি গন্ডারটা ওই পুকুরে শুয়ে থাকে, এরকম এখন শুয়ে আছে। সলপিট দেখা যাচ্ছে সামনে রয়েছে, সামনে পাকাতে যায় সল্টপিট। হরিণও রয়েছে অনেকটা। আর সোজা যদি পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা ভুটান। আর দেখা যাচ্ছে ও, দেখা যাচ্ছে ভুটান, মেঘের ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভুটান। এখানে নদী পাড়ে 26 সাধারণ কিলোমিটার লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে ভুটানের পাহাড়টা। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা মূলত হাতি নামে, সে কারণে এই জায়গাটা এরকম দাগ হয়ে গেছে। এই জায়গাটা থেকে হাতি নেমে নিচে আসে জল খেতে, আবার উপরে উঠে যায়। ধানেশ পাখিটা উড়ে যাচ্ছে, কি অসাধারণ। বর্ষার জঙ্গলকে আসলে শুধু চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয়। বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছপালা, ভেজা মাটির গন্ধ, দূরে মেঘে ঢাকা পাহাড়ের আবছা রেখা, আর চারপাশের গভীর সবুজ, সব মিলিয়ে গরুমারা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছবি। কোথাও পাতার ফাঁক দিয়ে আলো, কোথাও বৃষ্টির ফোঁটা গাছের পাতায় ঝরে পড়ছে, আবার কোথাও নিস্তব্ধতার মধ্যে হঠাৎ ভেসে আসছে কোনো অচেনা পাখির ডাক। এই জঙ্গলের সৌন্দর্য শুধু তার সবুজে নয়, তার নীরবতার মধ্যেও একটা অদ্ভুত জীবন লুকিয়ে রয়েছে। একটু মন দিয়ে তাকালেই সেই জীবনের আভাস পাওয়া যায়।
এটাই মনে হয় বর্ষাকালে জঙ্গলে আসার সার্থকতা, বিশেষ করে ডুয়ার্সের জঙ্গল আর এরকম দারুণ বৃষ্টি, অদ্ভুত সুন্দর লাগছে। চারিদিকটা পুরো বৃষ্টি হচ্ছে, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। আমার পেছনে অনেক দূরে গন্ডারগুলো আমি দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে ভিজছে, একটা গন্ডার তার বাচ্চা। অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বর্ষাকালে ডুয়ার্স আরও সুন্দর। সামনে রয়েছে ভুটানের পাহাড়, বৃষ্টি হওয়ার ফলে ওই দিকটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, গোটা পাহাড়টা দেখা যাচ্ছে। একটা ময়ূরের দল ঘুরে বেড়াচ্ছিল, বৃষ্টিতে কোথায় চলে গেল যায় না, কিন্তু পুরো জঙ্গলটা মনে হয় আজকে যে একটা ঠাটা পোড়া গরম ছিল, সেই গরমে যেন হঠাৎ করে শান্ত হয়ে গেল জঙ্গলটা। একদম বেলা শেষে মেঘলায় দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে কথা বলা উচিত কারণ এটা জঙ্গল। আমার পিছনে বাইসনটা আমার দিকে তাকিয়ে রয়েছে এখনও অনেকটা দূরে, যদিও এখানে আমি সব মিলে 13খানা গন্ডার দেখলাম আমরা। চারিদিকে এত গন্ডার, বাইসন, হরিণ, হাতি বলতে কুনকি দেখেছি, কিন্তু মেঘলা অসাধারণ। মেঘলাতে এসে এত সাইটিং হয়েছে, আমি এখনও পর্যন্ত জঙ্গলে এত সাইটিং পাইনি। আর আমি কথা বলছি বলে বাইসনটা ওখানে দেখছে, কিছুক্ষণ আগেও গন্ডারটা পুরো ওই সলপিটের উপর উঠে দাঁড়িয়েছিল। অপূর্ব সুন্দর এখান থেকে যে কি অসাধারণ সেটা আপনাদের আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম। এবার একটু বেরিয়ে যাব, সামনে দেখুন মূর্তি নদীটা কি সুন্দর লাগছে। বৃষ্টি হয়ে গেছে দাদা, তাহলে বৃষ্টিতে দাঁড়ানোর সিদ্ধান্তটা ঠিক ছিল বলুন? হ্যাঁ, এবার আমরা একটুখানি এগিয়ে যাব এখান থেকে। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, আমরা এখানে আপনাদের জানিয়ে রাখি, মেঘলাতে প্রথমেই আপনাদের বলেছিলাম যে একটা টাকা নেওয়া হয়, সেই টাকাটা কিন্তু মূলত এই যে ট্রাইবাল ডান্সের জন্য। সেই ট্রাইবাল ডান্সটা আপনাদের এক ঝলক দেখাবো। চলুন এই জঙ্গলের রাস্তা দিয়ে বেরোই এবার। এখানে কিন্তু হাতি, যেটা বলছিলাম যাওয়ার সময়, হাতি কিন্তু চলে আসে। আমরাই লাস্ট, একদম সব শেষে আমরাই ছিলাম, সবাই চলে গেছে। আমাদের আসলে কি বলুন তো, আমরা কোনো জায়গায় গেলে সেখানে সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে চাই অ্যাজ এ ট্রাভেলার। টুরিস্ট সব কিছুই দেখার চেষ্টা করে, কারণ তাদের সময় কম, খুব হাতে কম সময়ের জন্য আসেন তারা নিজেদের ব্যস্ত জীবনের মধ্যে দিয়ে। তো আপনি যদি মনে করেন যে এই সময়টাতে ডুয়ার্সে আসতে চাইছেন, চলে আসুন, মেঘলাতে ভিজিট করুন, এরকম সাইটিং দেখতে পাবেন। সারা বছর যে ধরনের সাইটিং হয় পুরো শীতকালে, সেগুলো হয়তো গরুমারা বা অন্যবার জলদাপাড়াতে আপনি এটা পাবেন না, যেটা আমি মেঘলাতে পেলাম। অসাধারণ, জাস্ট রিভিউ দিচ্ছি, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স। মেঘলাতে যারা আসবেন ঠিক করেছেন, সকালবেলা এবং বিকেলবেলা দুটো শিফট মিলিয়ে কিন্তু এখানে মানে দুটো শিফটে, মানে 4 শিফট বলা যেতে পারে, সকাল থেকে বিকেল অবধি 4টে শিফট, এবং এই 4টে শিফটে আপনি এখানে ওয়াচ টাওয়ার ভিজিট করতে পারেন। অনুপমকে আপনারা ফোন করতেই পারেন, অনুপম আপনাদের যাবতীয় ডিটেল গাড়ি প্রোভাইড করে দেবে। অনুপমের নাম্বার তো স্ক্রিনে রইলই, আপনারা অনুপমকে ফোন করে বলবেন যে কুণাল যেমন মেঘলা দেখতে গেছিলো আমরাও দেখতে আসছি। সে আপনি এবার বর্ষায় নাই বা আসতে পারেন, আর আসতেও পারেন, বা অন্য কোনো সিজনে যদি আসেন অনুপমকে একটা ফোন করবেন, তাই তো? অনুপমের বাড়ি থেকে একদম কাছাকাছি। আপনি লাটাগুড়িতে থাকুন বা মূর্তিতে থাকুন বা যেখানেই থাকুন, আপনি টিলাবাড়িতে থাকুন বা হ্যাঁ রামসে থাকুন, এখানে থাকুন, যেখানে থাকুন, এখান থেকে করা কিন্তু কোনো সমস্যার নয়। তাহলে ও মোটামুটি কমেন্টে লিখে বলছেন যে এদের বাচ্চা হলে, বেবি হলে ডাক্তার লিখে দেয় যে কতদিনের ছুটি, মোটামুটি বছর 2 ছুটি পায়, তাই তো? 2 বছর ধরে ছুটি। আচ্ছা, আর আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এই যে এদের পায়ে শিকলটা বেঁধে রাখা হয়, এটা কি না কোনো সমস্যা হয় এদের? না, এটা সমস্যা হয় না। পার শিকল বেঁধে রেখে দিয়ে যেন রাত্রেবেলা অন্য জায়গায় চলে না যায়। আচ্ছা, অন্য জঙ্গলি হাতির সাথে চলে যেতে পারে, অন্য জায়গায় চলে যায় তো? চলে যায়, হ্যাঁ, আর ফাইটও হতে পারে অনেক সময়, তার জন্য বেঁধে রেখে দেয়। আচ্ছা, এটা তো অনেকেই যারা এসছেন তারা সবাই গরুর গাড়িতে চলে গেছেন। মোষের গাড়ি, গরুর গাড়ি না। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই হেঁটে হেঁটে যেতেও সাইটিং হয়? হ্যাঁ, বাইসন দেখা যায় সাইড দিয়ে। আচ্ছা, বাইসন তো দেখা যায়। এদিকটা আসে না, তাই না? আরেকটা আছে, অনেকটা নিচু। ড্রেন আছে একটা বড়। ওকে ওকে, ড্রেনটা ক্রস করতে সমস্যা। আচ্ছা যখন আচ্ছা, ড্রেনটা ক্রস করবে তখন আমরা চলে পালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। প্লাস কাঁধের তার দেওয়া থেকে সাইডে একটা ড্রেন আছে। এটা কি চালু এখন? এখন চালু নেই, এটা ভেঙে গেছে, শেষ, নষ্ট হয়ে ও, গেছে। এটা ভেঙে এখন
এই আদিবাসী নৃত্য দিয়ে অবশেষে শেষ হলো আজকের এই ট্রিপ। আপনি যদি এখানে আসেন, এটা মোটামুটি 6টা থেকে শুরু হয় এবং তারপরে আপনারা আগে চলে আসলে তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি হলে আধ ঘন্টা। কিন্তু এই যে আজকের মেদলাটাতে এলাম, কেমন লাগলো আপনাদের সেটা আপনারা বলবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে জঙ্গল আমার খুব প্রিয়, আর সেটা যদি ডুয়ার্স হয় তাহলে আরও ভালো লাগা। কিন্তু মেদলাতে আমি কখনও আসিনি, এমন একটা সময় এলাম যখন ডুয়ার্সের অন্য জঙ্গলগুলো বন্ধ রয়েছে। তো আপনারাও এবার ডুয়ার্সে চলে আসতে পারেন এই বর্ষাতে, বা যখন ডুয়ার্সে আসবেন মেদলাতে অবশ্যই আসুন, কারণ যেভাবে সাইটিং হয় বা এখানকার যে পরিবেশ রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। আর আমি ছোট্ট একটা অনুরোধ করব ভিডিও শেষে এই সরকারকে, যে নতুন করে আবার ভাবনা চিন্তা যাতে আপনারা করেন এবং এই ফরেস্ট বাঁচুক, জন্তু জানোয়ার বাঁচুক, বিশেষ করে সংলগ্ন মানুষজন বাঁচুক। আমার এই ভিডিওর মধ্যে থেকে এইটুকুই বলার, যে ভালো লাগলে প্লিজ আপনারা জার্নি উইথ বোসকে সঙ্গে রেখে সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না। কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। নতুন কোনো একটা ভিডিওর জন্য অপেক্ষা থাকুক। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ। এখন ডুয়ার্স এলেই সঙ্গী অনুপম, আর অনুপম সঙ্গে থাকলে মাথায় একটা জিনিসই ঘোরে, আমার না আপনাদের। যেখানেই অনুপমের সঙ্গে দেখা হয় আপনারা একটা প্রশ্ন করেন, কেন বলুন তো, একটা মানুষ কি অবিবাহিত থাকতে পারে না? সো অনুপমের বিয়ে নিয়ে নো কথা আজকের ভিডিওতে, ওকে প্রমিস, আজকের ভিডিওতে অনুপমের বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। শুধু একটাই, অনুপম বিয়েটা কবে?